আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের দেশি মুরগির 18 পিস ডিম আমরা ফোটাতে দেব ইনকিউবেটরে। তো বলতে পারেন মাত্র 18 পিস ডিম আমরা ফোটাতে দিচ্ছি কেন? আমরা যেহেতু বলেছিলাম আমাদের দেশি মুরগির একটা ফার্ম তৈরি করব, তো সেটার কি হলো? তো সবই বলবো এই ভিডিওতে। তো তার আগে আমাদের একটা কনফিউশন আছে, তো সেটা আগে দূর করছি, তারপরে আমি বলছি। তো গত ভিডিওতে আমরা আমাদের খামারের জন্য একটা 2 ফিট বাই 5 ফিট খাঁচা তৈরি করি। তো ওই ভিডিওতে কি হয়, আমাদের সামনে যে ডিম করানোর জন্য আমরা কি ব্যবস্থা করেছিলাম এটা আমরা দেখানো হয়নি বা বলা হয়নি। যারা যারা ওই ভিডিওটা দেখেছেন সবার মনে কনফিউশন আছে, তো কনফিউশনটা আমি একটু দূর করে দিচ্ছি। তো এক ভাই কমেন্ট করেছে যে আমাদের খাঁচা আমরা তৈরি করতে দেখিয়েছিলাম 2 ফিট বাই 5 ফিট, কিন্তু যার পরবর্তীতে আমি ভিডিও করে দেখাইছি যে 2.5 ফিট বাই 5 ফিট আমাদের খাঁচা তৈরি করা হয়েছে মোট। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের খামারের দরজার মাপ হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি, আর আমরা যেহেতু 2 ফিট খাঁচা তৈরি করেছি, আমরা যদি 6 ইঞ্চির মতো সামনে টিম করানো ওটা লাগিয়ে তারপরে করতাম, খাঁচা তৈরি করতাম, আমাদের খামার খাঁচাটা আমরা ঢোকাতে পারতাম না। তো তার জন্য আমি মূলত ডিম করানোটা আমাদের খামারে খাঁচা ঢুকিয়ে তারপরে আমি ওইটা লাগিয়েছি, দুই পাশে 2টা কাঠ লাগিয়ে আর সামনে একটা কাঠ লাগিয়ে ডিম করানো ওটা ভালো করে লাগিয়েছি আমি। অনেকদিন হয়ে গেল আমাদের ইনকিউবেটর দিয়ে আমাদের কোনো ডিম ফোটানো হয়নি, তাই ইনকিউবেটরের ভিতরে দেখি জং ধরে গিয়েছে। তো তাই আমি জংটা পরিষ্কার করছিলাম ভালো করে। আর আমি যেহেতু হিউমিডিটি ফায়ার লাগিয়েছিলাম, তো হিউমিডিটি ফায়ার যে ফগের যে স্প্রে যে এই কুয়াশার মতো এটার জন্য আমাদের যে লোহার বডিটা আছে ভিতরে এটা পুরোটাই জং ধরে গিয়েছে। আপনারা যারা ইনকিউবেটর কিনতে চাচ্ছেন, আপনারা অনলাইনে অর্ডার না দিয়ে সরাসরি গিয়ে তারপরে আপনারা ইনকিউবেটর ভালো করে চেক করে কেনার চেষ্টা করবেন। আপনারা যদি অনলাইনে অর্ডার দেন, প্রতারণার ফাঁদে পড়তে পারেন। তারা দেখায় একটা আর দিয়ে দেয় আরেকটা। আমাকে তারা দেখিয়েছিল যে ফুলিও অটো আমাদের ইনকিউবেটরটা, আমি হাতে পাওয়ার পরে দেখি যে আমাদের হিউমিডিটি ফায়ার এটা অটো এটা দেওয়া হয়নি। তো তারপর পরবর্তীতে আমি একটা সার্কিট লাগিয়ে এটা আমি পুরোপুরি অটো করে নিয়েছি। তো আপনারা একটু দেখে শুনে বা সরাসরি গিয়ে তারপরে কেনার চেষ্টা করবেন। এখন আমি বলছি আমরা আমাদের ইনকিউবেটর 18 পিস ডিম ফোটাতে দিলাম কেন? আমরা যেহেতু বলেছিলাম আমাদের একটা দেশি মুরগির ফার্ম তৈরি করব, তো সেটা কি হলো? মূল কাহিনী হচ্ছে আমাদের এলাকা বা আমাদের পার্শ্ববর্তী সব এলাকায় আমাদের কি হয়েছে, আমাদের একটা ভাইরাস ছড়িয়েছে আমাদের এখানে। তো আমাদের এলাকার যত দেশি মুরগি ছিল সবগুলো মানে ঝুমে ঝুমে তারপরে মারা গিয়েছে। আমাদের যে 8-9 পিসের মতো যে দেশি মুরগি ছিল সেগুলো সবগুলো মারা গিয়েছে। আমি মূলত এই লাস্টের দিকে আমি যেগুলো ডিম আমি জমিয়ে রেখেছিলাম 18 পিসের মতো হয়েছে মোট, তাই আমি এই কয়টা ডিম আমি ফোটাতে দিচ্ছি। আমি অনেক ডিম খোঁজার চেষ্টা করেছি যে আমাদের এখানে বীজ ডিম দেশি মুরগি পাওয়া যায় কিনা, কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো দেশি মুরগি নাই বর্তমানে, তো আমাদের যেহেতু এই 18 পিসে আসলো, আমি এই 18 পিস ডিমগুলো ফোটানোর চেষ্টা করছি। আর আমি যেহেতু আগে কখনো এই দেশি মুরগির ডিম ফোটাই নাই, তাই আমাদের ডিমগুলো একটু ময়লা আছে। তো আপনারা বলতে পারেন যে ধুয়ে দিলাম না কেন? আমি মূলত ধুয়ে দিতে চেয়েছিলাম। আমার মা বলেছিল যে এগুলো ধুয়ে দিলে তারপর ডিম ফোটার পার্সেন্টেজ কমে যায়। আর আমি চ্যাট জিপিটিকেও একটু সাহায্য চেয়েছিলাম, তো চ্যাট জিপিটি আমাকে বলেছে এগুলো ধুয়ে দিলে তারপরে যাকে ডিম ফোটার পার্সেন্টেজ অনেকটাই কমে যায়। তো তার জন্য আমি এই রিস্ক না নিয়ে আমাদের যে ডিমগুলো আছে আমি ভালো করে পরিষ্কার করেছি এমনি, মানে পানি দিয়ে না ধুয়ে তারপরে আমি এমনি দেওয়ার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের মতো ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।